আমাদেরকে কি বলেছে যে ফাঁকা ঘরের গুণ করতে বলেছে, তাই না? কি বলেছে? ফাঁকা ঘরের গুণ করতে বলেছে। যে এইখানে একটা ফাঁকা ঘর আছে, এইখানে একটা ফাঁকা ঘর আছে, এই ঘরগুলোর কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে নরমাল যে গুণটা করি সে গুণটা করি। আমরা কি করছি? গুণ করছি। তাহলে নরমাল গুণ করি। 3 7 21 এর 1 হাতে থাকে কত? হাতে থাকে কত? আচ্ছা 2। তারপরে কত হচ্ছে? 7 গুণে 14 2 16 16 6 হাতে থাকে 1 হাতে থাকে কত? এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে, বসানোর পরে গুণ করে তার সাথে 1 যোগ করার পরে যেন 0 আসে। বুঝা গেল? 7 এর সাথে ওই ফাঁকা ঘরে তাহলে আমরা শুরু করব কত দিয়ে? আমরা বলেছিলাম কত দিয়ে শুরু করব বলেছিলাম? 1 দ্বারা। তাহলে আমরা 1 বসাই এখানে, 1 বসাই 7 কে 7 আর হাতের যোগ 1, তাহলে কত হলো? 8। মিললো? মিললো না, এটা আমার মিলেনি। তাহলে কত দিব? 2 দিব। 2 দিই, তাহলে 7 দুগুণে কত হয়? 14 আর 1 15। মিললো? শূন্য? মিলেনি। তারপর এটা কত দিব তাহলে? তারপরে 3 দিব। 3 7 21 21 আর 1 22। মিলেনি। 4 দিব। 4 7 28 আর 1 29। মিলেনি। 5 দিব। 5 7 35 35 আর 1 36। মিললো? মিলেনি। 6 দিব। 6 7 42 আর 1 43। তাও মিলেনি। 7 দিব। 7 7 49 49 আর 1 50। মিলেছে? 49 আর 1 50 এর এই যে 0 0 আমার মিলে গেছে। হাতে থাকে কত? 5। 7 7 49 এর পাশে 50 51 52 53 54। এই যে 54 4 হাতে থাকে আবার 5। 7 7 49 এই যে 54 হয়ে গেছে। এটা তার মানে এই ঘরটাতে কত পেলাম? 7 অলরেডি আমরা পেয়ে গেছি। এখন আরেকটা লাস্ট এই ঘর ফাইন্ড আউট করলে তো গুণ আমাদের সহজ হয়ে গেল। তাহলে পরেরটার জন্য এই গুণের জন্য এই লাইন চলে আসছে। দেখি এবার কত আসে। কত বলো? 3 6 18 8 হাতে থাকে 1 6 2 12 আর 1 13 3 হাতে থাকে 1 6 7 42 আর 1 43 এর 3 হাতে থাকে 4 6 7 42 আর 4 46 46 এর 6 হাতে থাকে আবারও 4 6 7 42 42 46। এই ঘরেও 4 আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এই যে শূন্য দিয়েছিলাম এই 2 শূন্য চলে আসলো। আসার পরে 3 5 15 5 হাতে থাকে 1 5 গুণে 10 এর 1 11 11 এর 1 হাতে থাকে 1 5 7 35 35 এর 1 36 এর 6 35 এর 1 36 হয় না? 36 এর 6 হাতে থাকে 3 5 7 35 আর 3 38 38 এর 8 হাতে থাকে 3 5 7 35 আর 3 38 এই যে বসে শেষ। তাহলে এবার লাস্ট এই ঘরে আমাকে কিছু একটা বসাতে হবে, বসায় গুণ করতে হবে। তাহলে এখানে প্রথমে 1 বসাই, আমার এই 3 সংখ্যা চলে আসলো। তাহলে 3 1 কে 3 মিললো 2। তাহলে কত বসাবো? 2 বসাবো। 3 2 গুণে 6 মিললো? 3 বসাবো। 3 3 কে 9 মিললো? 4 বসাবো। 3 4 12 এটা মিলেছে। আমরা একটু এটা হাতে রাখি। 4 মিলেছে। 4 মিলেছে। আরো তো আছে 5 6 7 8 9 আরো আছে না? আর একটু মিলান। তাহলে পরেরটা নিলাম আমি হচ্ছে যে 5। তাহলে হচ্ছে যে 5 3 5 15 মিলেনি। 6 3 6 18 মিলেনি। 7 3 7 21 মিলেনি। 8 8 3 8 24 মিলেনি। 9 3 9 36 মিলেনি। তাহলে মিলেছে কত? 4 মিলেছে। কত মিলেছে? 4। তাহলে এই ঘরে কত দিব? 4 দিব। তাহলে 3 4 12 2 হাতে থাকে 1 4 দুগুণে 4 দুগুণে 8 আর 1 9 4 7 28 28 এর 8 হাতে থাকে 2 4 7 28 এর 2 30 এর 0 হাতে থাকে 3 4 7 28 আর 3 28 আর 3 31। এই যে আমার ফাইন্ড আউট করা শেষ। তাহলে এবার একটু যোগ করি। যোগ করলে হয় 1 6 8 6 14 14 4 হাতে থাকে 1 5 আর 1 6 4 3 9 হাতে থাকে না 4 আর 3 7 আর 1 8 8 আর 2 10 এর 0 হাতে থাকে 1 9 আর 1 10 10 6 16 16 আর 6 16 আর 6 24 24 আর 4 হলো না?
হাতের এক ছিল না 10 10 16 16 আর 6 17 18 19 20 21 22 22 22 22 আর 4 26 আর 6 হাতে থাকে 2 5 আর 2 7 7 6 13 13 আর 8 21 21 আর 8 29 আর 9 হাতে থাকে আবার 2 4 আর 2 6 8 6 14 14 4 হাতে থাকে 1 3 আর 1 4 আর 1 5 আমার ফাইন্ড আউট করা শেষ। তার মানে আমাকে দেখতে হচ্ছে কি এই জায়গায় কত বসাবো, এক থেকে শুরু করতে হবে। এক বসায় না মিললে কত বসাতে হবে 2, 2 বসায় না মিললে কত বসাতে হবে 3, এভাবে আস্তে 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 যেটাতে মিলে যাবে সেটাতে আমরা দেবো। বোঝা গেছে? ক্লিয়ার? এভাবেই করতে হবে।